31শে আগস্টের ভিডিওটা তো এতদিন শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, আজকে শেয়ার করলাম। সেদিন ছিল আমার বড় ছেলের জন্মদিন। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বড় মায়ের মন্দিরে। তখন 7:30 বাজে ট্রেনে ছিলাম। ট্রেন থেকে নেমে মায়ের পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়েছি এই দোকানটা থেকে, আর তারপরে নিয়ে নিয়েছি ফুল। দেখো সমস্ত কিছু নিয়ে আমরা লাইনে যাওয়ার জন্য রেডি। এবার লাইনটা পড়েছে, প্রচণ্ড লাইন। আর যেমন লাইন পড়েছে তেমন হচ্ছে কি রোদ্দুর। সেদিন ভীষণই কষ্ট হয়েছিল। তারপরে দেখো এখানে বড় মায়ের যে লেখাটা সিঁদুর দিয়ে লেখে, সেই লেখাটা আমাদের সবার কপালে আমরা লিখে নিলাম। এটা পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু জানিও। দেখো ছেলেদের দেওয়া হয়ে গেছে, বরমশাই দিল, এবার আমাকেও দিয়েছিল কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো লাইনের দিকে যাচ্ছি আর দেখো একজন দাদা গন্ডি কেটে যাচ্ছে আর আমরা লাইনের লাস্ট দিকে যাচ্ছি, কিন্তু লাইনের আর শেষ হচ্ছে না। সেই গঙ্গার পার করে পেছন দিক দিয়ে একটা স্কুল না কি আছে একটা, অতটা মনে নেই, কিন্তু সেসব পার করে গিয়ে লাইনের শেষ। অবশেষে 3 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা বড় মায়ের মন্দিরের সামনে এসছি। তখন যেন মনের ভিতরটায় একটু শান্তি এলো। সবে মন্দিরের সামনে এসছি, তারপরে দেখো এবার ভিতরে ঢুকবো। তবুও ভিতরে ঢোকার পরেও কিন্তু অনেকটাই লাইনে দাঁড়াতে হয়েছিল। ওখানেও ঢোকার পরেও আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি, কখন ঢুকবো করতে করতে আমাদেরও সময়ই চলে এসছে মায়ের দর্শন করার। তো ভেতরে যাচ্ছি। তোমরা কারা কারা বড় মায়ের মন্দিরে গেছো একটু কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে দেখো ভেতরে গিয়েও কিন্তু ওখানেও রড দিয়ে রেলিং করা। দেখো এখানেও কিন্তু অলি গলি করে আধ ঘন্টা করে পার করলাম, তারপরে মায়ের কাছে যেতে পারবো। মা অপেক্ষা করাচ্ছে কখন মায়ের দর্শন করতে পারবো জানি না, কিন্তু অবশেষে মায়ের দর্শন পেয়ে গেলাম। তোমরাও মাকে দেখে নাও, আর মায়ের কাছে যত মনের আশা আছে মাকে স্মরণ করো মনে মনে, আর মাকে বলো ঠিক পূর্ণ হবে। তারপরে আমার ছেলে হাত দিয়েই পুজোটা দেওয়ালাম, যেহেতু ওর জন্মদিন। তো সব গোত্র নাম বলার পরে ঠাকুরমশাই আবার বলছে, তুই চক্রবর্তী হতে পারলি না, তাহলে তোকে আমি নিয়ে আসতাম আমার মন্দিরে এখানে। দেখো মাকে দর্শন করার পরে চলে গেলাম গঙ্গায়। ওখানে গিয়ে আমার ছেলে আবার গঙ্গার জল নিল একটু বোতলে করে, আর আমরা একটু নামলাম। শাড়ি পরেছিলাম যেহেতু, তাই খুব একটা নামতে পারিনি। এই অল্প কাছাকাছি নেমে আবার উঠে আসলাম। ছোট ছেলে খুব বায়না করছে নামার জন্য, তো ওকে আর নামাইনি। তারপরে দেখো সোজা ওখান থেকে চলে এসেছি। এসে টক জিনিস দেখলেই তো মেয়েদের, কোনো টক জিনিস দেখলেই তো মেয়েদের আর জিভে জল থাকে না। তো আমার বর ছেলে ওরা মিষ্টি খাচ্ছে, আমি বলেছি মিষ্টি খাবো না। তারপরে দেখো এখানে পেয়ারা মাখা আর এদিকে আমড়া মাখাও করছিল। তো আমি একটা আমড়া আর একটা পেয়ারা মাখা নিয়ে চলে আসলাম। টাটা।